একজন মুমিনের ভিতরে দুইটি স্বভাব থাকা যাবে না। কয়টি? যদি এই দুইটি স্বভাব থাকে তাহলে সে ব্যক্তি কখনো ঈমানদার হবে না। একটা হচ্ছে কৃপণতা। ঈমানদার ব্যক্তি কখনো কৃপণ হয় না। ঈমানদার ব্যক্তি কখনো কৃপণ হয় না, বখিল হয় না। আপনার সম্পদ আছে, আপনাকে ব্যয় করতেই হবে। পরিবারের জন্য আপনি খরচ করবেন। পরিবারের জন্য যদি আপনি খরচ করেন, এটা সাদাকা হিসেবে গণ্য হবে, এটা নেকি আপনার আমলনামায় যাবে। আপনার সন্তান, স্ত্রী, মা যারা আছে তাদের জন্য আপনি খরচ করবেন, এটা আপনার নেকি হবে। আর যখনই দানের কথা বলা হবে, হাতটাকে সম্প্রসারিত করার জন্য চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় নাম্বার স্বভাব হচ্ছে দুর্ব্যবহার। এটা কোনো ঈমানদার মধ্যে এই দুর্ব্যবহার থাকতে পারে না। যদি থাকে বুঝে নেবেন এই লোক ঈমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস উপস্থাপন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, আমাদের দেশের মানুষগুলো দান করে খোঁটা দেয়। আলোচনার সূচনা লগ্নে বলেছিলাম দান করে খোঁটা দেয়, কিন্তু এই দানটাই বৃথা, এই দানটাই কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, খুব্বুন ওয়ালা বুখলুন ওয়ালা মান্নান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতারক, দান কিফন দানকারী ব্যক্তি এবং খোটা দানকারী এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। অতএব দান করবেন নিঃস্বার্থে, এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যেটা তিরমিজির বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাউকে তুমি দান করো আল্লাহর উদ্দেশ্যে, দান থেকে বিরত থাকো আল্লাহর উদ্দেশ্যে, কাউকে তুমি ঘৃণা করো আল্লাহর উদ্দেশ্যে, কাউকে তুমি ঘৃণা থেকে বিরত থাকো আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটি কাজ যে ব্যক্তি করতে পারবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করে নিল। অতএব আমরা দানের ব্যাপারে আমরা মানে আমাদের প্রতিযোগিতা আমরা এগিয়ে দিই। আর দান সর্ব অবস্থায় করতে হবে গোপনে। কিভাবে? গোপনে করতে হবে। কারণ গোপনে যদি আপনি দান করেন, আল্লাহ আপনার গোপন গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তা আমরা কি চাই না আমাদের গোপন গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেখ?